এখন আমাদের ছাদ চেক দিতেছে। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সিভিল ইঞ্জিনিয়ার্স ডেস্ক থেকে। আজ আমি আপনাদের পাইল ক্যাপ সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। পাইল ক্যাপ বিল্ডিংয়ের অতি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে বিল্ডিংয়ের সকল লোড পাইলে স্থানান্তর হয়। পাইল ক্যাপ ঢালাইয়ের আগে পাইলের মাথা ভেঙে যে আমরা স্পাইরাল রিং বের করতে হয়, তারপর পাইল ক্যাপের নিচে বালি দিয়ে ড্রেসিং করতে হয়, লেবেলিং করতে হয়, পানি দিয়ে কম্প্যাক্টিং করতে হয়, তার বালি দিতে হয়, তারপরে পলিথিন দিয়ে সমান করে অনেকে এর নিচে ইটের সোলিংও করে। তো যে সোলিং প্রয়োজন হলে করবেন, কাদামাটি হলে ইটের সোলিং করে নেওয়া ভালো, আর বালি থাকলে ইটের সোলিংয়েরও তো প্রয়োজন নেই। ড্রেসিং করে উপরে পলিথিন দিয়ে আপনি পাইলের যেই ঢালাই সম্পূর্ণ করতে পারবেন। পাইলের মাথা ভাঙার সময় খেয়াল রাখতে হবে যাতে সিসি ঢালাইয়ের থেকে মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি উপরে পাইলের ঢালাই রাখতে হবে। এটা পাইলের বটম কভার এবং উপরের রডের জালি বাঁধা হয়। এমন সময় মিস্ত্রিরা পাইলের মাথা ভাঙতে ভাঙতে বেশি ভেঙে ফেলে, এমন হলে পুনরায় কাস্টিং করে নিতে হয়। সাধারণত পাইল কয়েক প্রকার হয়ে থাকে, যেমন আয়তাকার, স্কোয়ার, তারপরে আপনার ত্রিভুজ আকৃতির। তো এটা ডিজাইনের উপরে ভিত্তি করে পাইলের সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে। পাইলের হাইট আপনি কতটুকু দিবেন, ঢালাইয়ের হাইটটা কতটুকু দিবেন, এটা নির্ভর করবে আপনার মাটির বেয়ারিং ক্যাপাসিটি এবং আপনার বিল্ডিংয়ের কাঙ্ক্ষিত লোডের উপর নির্ভর করবে। বিল্ডিংয়ের লোড এবং মাটির বেয়ারিং ক্যাপাসিটির উপরে নির্ভর করেই আপনার পাইলের যে হাইটটা নির্ধারণ করা হয়, এটা কম বেশি আপনি ইচ্ছামতো দিতে পারবেন না। পাইলের রড অনেক সময় এল বা মাটাম করে দেওয়া হয়, বা অনেক সময় সোজা করে বা একটু অ্যাঙ্গেল করে দেওয়া হয়। তবে অ্যাঙ্গেল করে দেওয়াটা বা মাটাম করে দেওয়াটাই সবচেয়ে ভালো। অনেক সময় কাজের সুবিধার্থে সেটা সোজা করে কাটা হয়। এবং পাইলের যে জালি, এটা অনেক সময় সিঙ্গেল হয়ে থাকে এবং অনেক সময় ডাবল হয়ে থাকে। সেটা লোডের উপর ডিপেন্ড করে সিঙ্গেল বা ডাবল জালি নির্ধারণ করা হয়। পাইল ক্যাপ ঢালাইয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কলামের সেন্টার যাতে কোনোভাবেই সরে না যায়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলামের সেন্টার সরে গেলে সেটা আপনার পুরো স্ট্রাকচারের জন্যই সমস্যা তৈরি করবে। তো কলামের সেন্টার যাতে কোনোভাবেই না সরে সে বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব দেবেন। পাইল ক্যাপ ঢালাইয়ের সময় বা কাস্টিংয়ের সময় অবশ্যই আপনাকে ভাইব্রেটর ইউজ করতে হবে। ভাইব্রেটর দিয়ে